হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো অবশ্যই জানাবে। আমি ভালোই আছি। আমি আজকে দেখাবো তোমাদেরকে সয়াবিনের শাহি ডালনা রেসিপি। আমি গ্যাস অন করে একটা প্যান বসিয়ে তাতে পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি, সঙ্গে আদা রসুন ও 3-4টে শুকনো লঙ্কা একটু লবণ সহ ভাপিয়ে নেব। এটাকে ভাপিয়ে নিয়ে ঠান্ডা করে আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। এবার ওই গ্যাসের মধ্যে কড়াই বসে একটু সরষের তেল দিয়ে আগে থেকে কেটে ধুয়ে রাখা পটলগুলোকে আমি লবণ হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। এগুলো হাফ ভাজা হয়ে গেলে আমি সয়াবিন পরিমাণ মতো আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি, ওটাকে 4-5 বার ভালো করে পানিতে ধুয়ে নিয়ে পানিগুলোকে চিপে চিপে আমি এই পটলের মধ্যে দিয়ে দেব। দিয়ে একসঙ্গে সয়াবিন ও পটল ভালো করে ভেজে তুলে নেব। তুলে নিয়ে আমি এই কড়াইয়ের মধ্যে আবারও একটু সরষের তেল দিয়ে দেব। সরষের তেল দিয়ে আমি ফোড়নের মধ্যে দেব 2টা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 3-4টে কারি পাতা, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে আমি মাঝখান থেকে দিয়ে দেব একটু পাঁচফোড়ন ও গোটা গরম মশলা দিয়ে একটু নেড়ে নিয়ে আগে থেকে পেস্ট করা মশলাটাকে আমি দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে নিয়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ একটু কম করে দেব, কারণ আমি এগুলো ভাজার সময় ও ভাপানোর সময় লবণ দিয়েছিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আমি মিক্সি ধুয়ে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি 3 চামচ টক দই ফেটিয়ে রেখেছি, ওটাকে দিয়ে দেব। এবার অ্যাড করব 1 চামচ কাজু বাটা। ভালো করে নেড়ে নেব। নিয়ে ভেজে রাখা সয়াবিন ও পটলগুলোকে দিয়ে দেব। দিয়ে আবারও নেড়ে নেব। নিয়ে আমি পানি দিয়ে এগুলোকে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে আগে থেকে 50% মতো সিদ্ধ করে রেখেছিলাম ছোলার ডাল লবণ হলুদ দিয়ে, এগুলোকে আমি পানি সহ দিয়ে দেব। দিয়ে 1 চামচের মতো আমি চিনি দিয়ে দেব। তোমরা যারা চিনি খাও তারা অবশ্যই দেবে, যারা খাও না তারা দেবে না। দিয়ে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে নেড়ে নিয়ে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব কালারের জন্য। এবার নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। পানি দিয়ে অল্প পরিমাণে পানি দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে উপর থেকে আমি হাফ চামচের মতো ঘি দেব ও গরম মশলার গুঁড়ো দেব। দিয়ে বয়েল হয়ে গেলে আমি এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। দিয়ে 5 মিনিট পর নামিয়ে নিলেই আমার রেসিপি রেডি। ভীষণ টেস্টি, অবশ্যই ট্রাই করবে এই শাহি ডালনা। আর তোমরা যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব দিবে, ফেসবুক থেকে দেখলে ফলো করবে, আমার পাশে থাকবে।